ব্রহ্মাপি মাতা পিতা রূপো অচরতি উচ্চরে আবনিয়াসপত্তনাং প্রজায় অনুকম্পতি। আজকের দিনটা অত্যন্ত শুভক্ষণ, শুভতিথি, শুভ মুহূর্ত বলা চলে। চট্টগ্রাম শহরে আমাদের সকলের পরিচিত প্রফেসর ডাক্তার প্রভাতচন্দ্র বড়ুয়ার বাসায় এবং ওনার ছোট ভাই জিতেন্দ্রলাল বড়ুয়া, মেজ ভাই এবং ছোট ভাই হচ্ছে ঢাকাতে অবস্থানরত ভালো চাকরি কর্মরত বাসস আত্মাবাহ কর্মকর্তা সুনীল বড়ুয়া, ওনাদের পরিবার এবং ওনাদের বোনেরা আছেন। একজন আমেরিকাতে আছেন, লোকদের মধ্যে যিনি বড় অঞ্জলি বড়ুয়া, তার মেয়ে সহ অন্যান্যরা সেখানে আছেন। আর এই মুহূর্তে ওনারা সবাই সম্মিলিতভাবে কালগত জন্মদাতা পিতা মাতা এবং পিতাকে স্মরণ করে, জ্ঞাতিদেরকে স্মরণ করে মহান পরিশুদ্ধ সংঘকে আমন্ত্রণ জানিয়ে বিনয়ের সাথে ভাঙ করে বাসায় উপস্থিত করিয়েছে। দেব নর নন্দিত, মানুষের পূজিত রাজ্য শ্রাবক সাধারণানন্দ মাহাতোর বনবন্ত নামে পরিচিত। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে অনেক রাষ্ট্রে যেখানে বৌদ্ধরা পরিবার নিয়ে কর্ম নিয়ে অবস্থান করছেন, ইউরোপ থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের মধ্যে ভান্তের গ্রন্থ, ধর্মদেশনা এবং ভান্তের ছবি আসনে রেখে পূজা করছেন। আমি সুসুখকে শিরে দেখেছি, কয়েকটা জায়গায় আমি পরিভ্রমণ করে এসেছি। সত্যি কথা বলতে গেলে রাঙ্গামাটি এলাকায় বনবন্তে ধর্ম প্রচার করার পূর্বে কিন্তু এত প্রভাব ছিল না, অন্ধকারে নিমজ্জিত ছিল। দান কাকে বলে, শিল কাকে বলে, ভাবনা কাকে বলে তারা বুঝতে পারত না। বনবন্তের আত্মসাধনার মধ্য দিয়ে প্রচার প্রসারে এইভাবেই ছড়িয়েছে। আজ রাঙ্গামাটিতে প্রায় বৌদ্ধরা দাঙ্গনশীল পালন করতে সচেতন এবং অনেক বৌদ্ধ ভিক্ষু বনবন্তের সান্নিধ্যে না যাওয়ার আগেও কিন্তু ভিক্ষু সংঘ ছিল, কিন্তু তারা এত ভাবনার প্রতি, বিনয়ের প্রতি এবং দান ধর্মের প্রতি তেমন উৎসাহ ছিল না। বনবন্তের আদেশে আদিষ্ট হয়ে বনবন্তের আশ্রয় থেকে সেই বারাজবন বনবিহার আজকে স্বর্গে পরিণত হয়েছে। এমন একটা দিন নাই সমতল থেকে শুরু করে পাহাড়ে যারা অবস্থান তারা থেকে বনবন্তকে পূজা পাচ্ছে না, দান দিচ্ছে না। বাংলাদেশের সমতল বড়ুয়ার এখনো পর্যন্ত শত শত অনুষ্ঠানে বড়ুয়ারা সেবকরা পূজারীরা গিয়ে বাম থেকে বন্দনা জানায়। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে শ্রদ্ধেয় ভান থেকে নতশিরে শ্রদ্ধার মধ্য দিয়ে বন্দনা জ্ঞাপন করছি, আশীর্বাদ প্রত্যাশা করছি। ওনার প্রিয় শিষ্য, জ্যেষ্ঠ শিষ্য, যিনি আজকের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে ভাবগম্ভীর পূর্ণতা করেছেন, পণ্ডিত মুগ্ধালঙ্কর মাহাতের মহস্তবী মহোদয়। ওনার শত শত শিষ্য আছে, প্রশিষ্য আছে। একসাথে এত ভিক্ষু সংঘ রাজবন বিহার ছাড়া তৎসময়ে সৃষ্টি যাহারা ছিলেরা সারাবর্তী জেতবন বিহার, বেনুবন বিহার শ্রী বুদ্ধের সময়ে ছিল শত শত, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি রাজবন বিহারে শত শত ভিক্ষু শ্রমণের অবস্থা এবং তাদের ধর্ম বিনয়ের প্রতি অনুশীলন। সবচেয়ে বনবন্ত একটা কথা বলতো
যে বুদ্ধ গুণে বুদ্ধ জ্ঞানে জ্ঞানে হোক, বুদ্ধ জ্ঞানে জ্ঞানে হলে তোমার কাছে সম্পদ আসবে, তুমি ধনী হবে, তুমি সুখী হবে, তুমি অনেক বিপদমুক্ত হবে। কথাটা বাস্তব। উনি কোনোদিন চতুরার্য সত্য ছাড়া, আর্য অষ্টাঙ্গিক মার্গ ছাড়া, প্রতীক্ত সমুদ্র পাঠ ছাড়া ধর্মের বাহিরে কোনো কথা বলতেন না। উনি কাহাকে সন্তুষ্ট করে একেবারে এই প্রশংসা করতেন না, বাস্তব যেটা সেটাই বলতেন। আমরা কিন্তু অনেক সময় তার বিপরীতে কাজ করে থাকি। কিন্তু বুদ্ধির যদি আদর্শকে আমি যদি বিশ্বাস করে মেনে চলি, সেখানে প্রশংসাতেই আনন্দ নাই, নিরাশ প্রশংসা ছাড়া তিরস্কার করলেও দুঃখ নাই। দুঃখ বা প্রশংসার উদ্দেশ্য যে অবস্থা, সেটাই হচ্ছে সুখ, সেটা হচ্ছে শান্তি, যাকে উপেক্ষা। উনি শীল প্রদান করার পরে বলেছেন যে মৈত্রী বাবন্ন হয়ে একটু জ্ঞান অনুশীলন করো। মৈত্রী হচ্ছে বুদ্ধের প্রধান উপদেশ। বুদ্ধের মৈত্রী কার জন্য মৈত্রী? আমার জ্ঞাতির জন্য মৈত্রী নয়, আমার যিনি শত্রু বলে আমি মনে করি তার প্রতি সত্যিকার ভাবে মৈত্রী প্রদর্শন করতে পারি, তাহলে আমারও উপকার, তারও উপকার। আমার জ্ঞাতিকে দিতে হবে, এটা আমার কর্তব্য। কিন্তু আমার জ্ঞাতি ছাড়া একজন মানুষ, তাকে যদি আমি কিছু দিয়ে যদি উপকার করতে পারি, সেটা আমার দান। তার জন্য যদি কিছু ভালো চিন্তা করতে পারি, সেটা আমার মৈত্রী। তার গুণকে যদি প্রশংসা করতে পারি, তার গুণকে যদি আমি প্রশংসা করি, খারাপ করলে যদি তাকে সেটা খারাপ করছে কেন সেটা না বলে, তাই এটা তোকে পরিবর্তন আনার জন্য কিছু বলে যদি পরিবর্তন আনতে পারি, সেটা আমার জন্য মঙ্গল, তার জন্য মঙ্গল। আজকে যাকে স্মরণ করছেন, আমার পরিচিত জ্ঞাতি, গৃহী ধর্মের জ্ঞাতি। আর বিজ্ঞ ধর্ম চিন্তা করতে গেলে পৃথিবীর দেখা অদেখা যত সত্তা প্রাণ আছে সব জ্ঞাতি। এখানে জ্ঞাতি ছাড়া কেউ নাই। ইয় জন্য জ্ঞাতি, অতি জন্য জ্ঞাতি। যার কারণে আমরা পুণ্য দান করার শেষে আসবা কায়াবাং হতো এবং সাপ্পে সত্তা সুখিতা ভবন্তু, সকল প্রাণী সুখী হোক। এটা একমাত্র বুদ্ধে বাসিত বাণী ছাড়া আর কোন ধর্ম প্রচারকের মুখে এই কথাটা বের হয় নাই। তারা নিজস্ব গণ্ডির মধ্যে তাদের কথাগুলো উপস্থাপন করেছেন বা প্রকাশ করেছেন। বুদ্ধ কিন্তু সেখানে ছোট বড় বর্ণ বৈষম্য এটা কোনো ভাগাভাগি করে নাই, সবাকে একাকার করে চিন্তা করেছেন। আজকে যিনি আমাদের ডাক্তার প্রভাত বাবু, ওনার ভাইদের মা, গর্ভদানে মা, জন্মদাতা জননী, উপাসিকা অনিমা বড়ুয়া, যেখানে মার কথা আসে সেখানে কিন্তু বাবার কথা অটোমেটিক মিশে যায়। বাবা মা মাধ্যমে ছেলে মেয়েদের জন্ম। বাবা ছিলেন একটা সামাজিক এবং কর্মঠ, পরিশ্রমী, জনদরদী একজন উপাসক, সুমেশ বড়ুয়া। আজকে না সমাজ এতটুকু এগিয়েছে, আজ হতে 50 বছর পূর্বের কথা চিন্তা করতে সমাজে এত উন্নত পাই নাই। সেই সময় বয়োবৃদ্ধ যারা ছিল হাতে গোনা কজন, তাদের মধ্যে ছিল বৃহত্তর জলদিগ্রাম, যেখানে 500 পরিবারের অধিক পরিবার যেখানে অবস্থান করছে। সেই সময়ে সেই গ্রামে উনি নেতৃত্ব দিয়েছেন। ওনার সাথে আরো কজন ছিল। উনি মুখে যেভাবে বলতেন, ভালো মন্দ দুটোই বলতেন। দোষ দেখলে দোষ, গুণ দেখলে গুণ, এবং গুণের প্রশংসা করতেন। দোষ থেকে পরিহার করার জন্য উৎসাহ দিতেন বা উপদেশ দিতেন। বিহারের মধ্যে এসে সকাল বিকাল দুবেলা খাস করে বিহারে আসতেন, সংঘবদ্ধ বন্দনা করতেন, নিজেও করতেন, অন্যকে করাতেন। ওনার সেই গুণটা ছিল। বিহারে আসতে ভিক্ষুদের প্রয়োজনীয় কি না এটা একটা খোঁজ খবর নিতেন। এটা কিন্তু একটা উপাসকের 10টি গুণের মধ্যে একটা গুণ। এবং ওনার স্ত্রী ডাক্তারবাবুর মা, সমরের মা, অঞ্জলিদের মা, দীপুদের মা, উনিও ছিলেন একজন সুগৃহিণী। পরিবারে থাকলেও ছেলে মেয়েদের জন্য যা যা করণীয় কর্তব্য একজন মা হিসাবে উনি নির্দ্বিধায় সেটা করে দিয়েছেন। এবং আয়ু
যখন শেষ হয়, পুণ্য যখন শেষ হয়, মানুষের মৃত্যু হয়। আজকে সুপুত্র কন্যা রেখে গেছেন বলে প্রতি বৎসর যথাস্থানে মায়ের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে সঙ্গকে উপস্থিত করে সঙ্গদান আদি করে থাকেন, কার্যকে সম্পাদন করে থাকেন। আজকে এই সঙ্গদান করতে কি উপকৃত শুধু মা বাবা উপলক্ষ, কিন্তু সবচেয়ে উপকৃত হচ্ছেন সশরীরে যারা উপস্থিত আছেন, যারা কায় ও বাক্য মনে কাজ করে যাচ্ছেন, তাদের উপকৃত হচ্ছেন বেশি। এটা দেখা দেখি আপনাদের যে ছেলেরা আছে, ওনাদের যে নাতিরা আছে, তারা দেখতে পাচ্ছে আমার বাবারা আমার দাদুর জন্য, আমার ঠাকুর জন্য সঙ্গকে, ভিক্ষু সঙ্গকে আহ্বান করে পুণ্য কাজ করছেন, দান দিচ্ছেন। এরকম দেওয়া উচিত এবং আমাদের জীবনও এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। তাই আমি একটা কথা বলেছি, মা বাবাকে বলা হচ্ছে ব্রহ্মা। যার কাছে মৈত্রী আছে, যার কাছে করুণা আছে, যার কাছে মেত্তা, করুণা, উপেক্ষা, যার কাছে 4টা গুণধর্ম আছে, এই গুণধর্ম, 4টা গুণধর্ম একমাত্র মা বাবার কাছে বিদ্যমান। অন্যদের কাছে সেটা সহজে খুব পরিলক্ষিত হয় না। মাতা পিতার কাছে ছেলে মেয়ে, সব ছেলে মেয়ে কিন্তু সমান নয়, সব ছেলে মেয়ে কিন্তু একেবারে জ্ঞানী নয়, সব ছেলে মেয়ে কিন্তু সবাই বুদ্ধিমান নয়, সবল নয়, দুর্বল সেখানে থাকে। কিন্তু থাকলেও পর মা বাবার কাছে এক, কোনোদিন ভাগ করে না। মা বাবা কষ্ট পেতে পারে, ছেলে মেয়ের কষ্ট কামনা করে না। অনেক ক্ষেত্রে প্রার্থনা করে পূজা দেওয়ার জন্য, বনবন্তের ওখানে, টেগুলপুনিতে, বিভিন্ন স্থানে যদি কোনো ছেলে যদি অসুস্থ হয়, তখন মা বন্দনা করে, পুজো দিয়ে, মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে পূজা করে বলেন, আমার ছেলে সুস্থ থাকুক, আমার ছেলের রোগটা আমার কাছে থাকুক, যেন তারপর আমার ছেলে মেয়ে বেঁচে থাকুক। এই যে ত্যাগ, এটা একমাত্র স্বীয় মাতা পিতা ছাড়া অন্য কেউ সহজে করতে পারে আমি বিশ্বাস করতে পারি না। যথেষ্ট সন্দেহ আছে। মা বা শ্রদ্ধেয় দর্শক সংঘরাজ একটি কথা বলতেন, মাতা পিতারা হচ্ছে আদিগুরু। মাতা পিতারা সবসময় ছেলেদের কল্যাণ মঙ্গল চায়। মাতা পিতারা মরে না, আবার মাতা পিতারা মরে। আমরা দুটো দিক, একটা হচ্ছে লোক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে লোকোত্তর দৃষ্টিভঙ্গি। যতদিন পর্যন্ত পঞ্চস্কন্ধ থাকবে, সচেতন থাকবে, জীবন থাকবে, তখন আমরা বলি সে জীবিত আছে, সে কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, বলি মা বাবা জীবিত আছে। যখন প্রাণবায়ু বের হয়ে যায়, তাকে জড়ম মা কোনো নড়াচড়া করে না, কথাবার্তা বলতে পারে না, তখন আমরা বলি সেই মারা গেছে। মারা গেলে আমরা কি করি? আসলে প্রকৃত মারা নয়, এটাকে হচ্ছে পরিবর্তন। আমরা কর্মফলকে বিশ্বাস করি। তখন আমরা প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা ধর্মীয় বিধান ও সেই সৎকার করার একটা বিধান আছে। আমাদের বৌদ্ধরা তাহা করে। তখন অনিত্য কথার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে, অনিত্য দর্শনের মাধ্যমে তার মরদেহ শ্মশানে নিয়ে তাকে ভস্ম করে, ছাই করে, পরে ফেলে। সে দৃষ্টিকোণ দেখে মা নাই, বাবা নাই, আগে দেহ ছিল, এখন সেটাও নাই। সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারে মা বাবা নাই। আরেক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, মা বাবা মরতে পারে না, মা বাবার রক্ত আমার শরীরের মধ্যে আছে, মা বাবার আদর স্নেহ, শাসন, অনুশাসন আমার মধ্যে আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, মা বাবা আমার মধ্যে জীবিত আছে। আর মা বাবা জীবিত মনে করে আজকে আপনার এই কাজটা করছে। যদি ওই চেতনা না আসতো, পুণ্যকর্ম করার কোনো ইচ্ছা পোষণ করতেন না। সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে, যতদিন ওরস গর্ভজাত সন্তান সন্ততি থাকবে, যতদিন তারা বেঁচে থাকবে, ততদিন মাতা পিতা তাদের কাছে জীবিত থাকবে, মনমন্দিরে থাকবে, স্মৃতির মধ্যে থাকবে, কাজের মাধ্যমে থাকবে। যেদিন তারা থাকবে না, সেদিন মাতা পিতা তাদের কাছে থাকবে। এটা জানার বিষয়। সুতরাং আজকে সময় হয়েছে, আর বেশি বলা যাবে না। আজকে বিশেষ করে এই পরিবার, এখানকার সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। এই জন্যই ভালো লাগছে, আমাদের প্রভাত বাবু গৃহস্থির একজন, এবং বর্তমান জগতে, বর্তমান বৌদ্ধ সমাজের মধ্যে কি উপরে বা কি নিচে যত আছে, প্রত্যেকের মধ্যে উনি একজন বিশিষ্ট ব্যক্তি। যত ভিক্ষুর দাহক্রিয়া, যত ভিক্ষুর জন্মদিবস, যত ভিক্ষুর মহস্তে বরণ, যত ভিক্ষুর কোনো একটা কিছু করতে হয়, ওনার একটা লেখা থাকে। উনি যখন বক্তব্য উপস্থাপন করেন, সেখানে একেবারে একটা তথ্যমূলক থাকে, একটা নির্দিষ্ট থাকে। অনেকে সেটা জানে না।
অনেকে সেটা করে না। ওনার প্রতিটা লেখার মধ্যে সন তারিখ ক্ষণ থেকে শুরু করে যত বৌদ্ধ বিপদের নাম উচ্চারণ করলেন, এই বাংলাদেশের সদ্ধর্ম প্রচারে যাদের ভূমিকা যত আগে যারা করেছিল তাদের ইতিহাস উনি অনেক ক্ষেত্রে লিপিবদ্ধ করেছেন। ওনার লেখাগুলো করতে পাঠ করলে অনেক তথ্য সংগ্রহ করা যায়। আর সচরাচর অনেকে অনেক কিছু দেখে, সেখানে তিনি তেমন থাকে না। এটা হচ্ছে ওনার একটা বড় গুণ। এবং সময়ের সে জ্ঞানী, তার লেখার মধ্যেও সেরকম আছে। জিতেন্দ্র যে শিক্ষক, তার মধ্যেও সেটা আছে, পরিবারের সবার কাছে আছে। এই সবাই কিন্তু যা আমরা প্রশংসা করছি, এই প্রশংসায় সাময়িক আনন্দ দান করবে। যদি নিন্দা করি, সেই নিন্দা সাময়িক দুঃখ, কিন্তু আসলে এই দুটো দিয়ে আমার কোনো ফল পাবে না। আমার ফল হবে আমি কি করছি না করছি। দান দিচ্ছি, দানের পরে শিলের পরে হচ্ছে ভাবনা। এই ভাবনাবিহীন জীবন, দুঃখ থেকে মুক্তির কোনো রাস্তা নাই। যারা ভাবনা করে তারা ধর্মকে একটু জানতে পারে বিদায় তারা পাপ কর্ম থেকে দূরে থাকে, পুণ্য পুণ্য বারবার করার জন্য ইচ্ছে উৎপন্ন করে। সুতরাং এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ভগবান শ্রদ্ধেয় বনবন্তের কাছে গেলে শুধু এই কথাটা বলতো, শীল পালন করো, ভাবনা করো, দেখবে তুমি জ্ঞান লাভ করে তুমি তখন খুঁজে পাবে কোন রাস্তায় গেলে সুখ, কোন রাস্তায় গেলে দুঃখ। এটা তখন নিজের মধ্যে জানা হবে, আর অন্যকে বলতে হবে না। আমরা জানি না বলে যতক্ষণ বলি ততক্ষণ পরে আর মনে রাখতে পারি না, মনে রাখার চেষ্টা করি না। এই জন্য আমরা দুঃখ সুখ মনে করে, যেটা সুখ মনে করি সেটা হচ্ছে দুঃখ, আর যেটা দুঃখ মনে করি সেটা সুখ মনে করি। আসলে কোনটা সুখ কোনটা দুঃখ আমরা এখনো সঠিকভাবে নিরূপণ করতে পারছি না বিদায় এই জন্য আমাদের মধ্যে অহরহ দুঃখ বেড়ে চলেছে। সুতরাং অবিদ্যায় আচ্ছন্ন আছি, তৃষ্ণার মধ্যে ডুবে আছি, মোহের মধ্যে ডুবে আছি, আসক্তির মধ্যে ডুবে আছি, পর সমালোচনার মধ্যে ডুবে আছি, পরকে নিন্দা করার জন্য ডুবে আছি। পরকে নিন্দা করতে গিয়ে নিন্দিত হচ্ছে নিজে। এটা অনেকে চিন্তা করতে পারে না। আজকে বনবন্তের শিষ্য, আমি বনবন্তেরকে ষষ্ঠকে দেখেছি, কয়েক জায়গায় ঘুরেছি। বনবন্তে যখন সেই গ্রামে যে জায়গায় টিনের সারি এত সুন্দর কাজে হয়েছে তখন হয় নাই। আমি দুপুরবেলা ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। এক জায়গায় স্বয়ং গেলাম, কালিন্দাপুর একটা বাসার স্বয়ং গেলাম, বান থেকে একা দেখতে গেলাম। বানতে একা ছিল, কয়েকজন শ্রমণ ছিল, এত শ্রমণ ছিল না। তখন বাহিরে উপরে টিনের সারি গরম, কিন্তু ওখানে উনি বসে আছেন। আমি ওনাকে বন্দনা করলাম। তত্ত্ব নিশ্চয় জিজ্ঞাসা করছে, ওনার ভাষা দিয়ে বাংলাতে একটু বলতে পারে। বসলাম, কিছুক্ষণ থাকার পরে আমি বন্দনা করে চলে, আমি যাবো, যাবি না? আমি আশ্চর্য হলাম। বাঁধতে নিজে গিয়ে নিজের ভেতর থেকে একটা শিবর দিল আমাকে, থাইল্যান্ডের শিবর। এত সুন্দর শিবরটা আমাকে হাতে দিল। আমি এটা অনেকদিন রেখে দিলাম, স্মৃতিস্বরূপ ব্যবহার করেছি। ওনার কথা আমার ধরে পড়ে, প্রত্যেকে ওনাকে দান করে। হ্যাঁ, কিন্তু আমি সেদিন তেমন একটু বন্দনা করতে গিয়েছিলাম দেখার জন্য, কিন্তু আসার পথে আমাকে নিজের হাতে একটা শিবর দিল। বনবন্তের কিন্তু এত প্রসারিত তখন হয় নাই। বাংলা বলতে পারতো না, ভাঙা বলতে পারতো, এবং সভা সমিতি নিরবয়ে বসে থাকতো, অন্যরা গিয়ে বন্দনা করতো। কিন্তু আজ করতে পারতেন, বুঝতে পারছেন, এক্সপ্লেনেশন করতে পারতেন, ভালো করে বাংলা বলতে পারতো না। পরবর্তীতে এমন হয়ে গেছে মানে বলার মতো নয়। আর শুনি বুদ্ধির পরে ওনার স্থান আজকে বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে যেভাবে ধর্ম প্রচার করেছেন চলেছেন, যদি আজকে সশরীরে জীবিত থাকতো এই শাসন আরো উন্নত হতো, বনবন্তের পরিবেশ আরো সুন্দর হতো। উনি কাউকে কোনোদিন ছোট করে দেখে নাই, সত্যটা বলতেন। আমাদের গ্রামে গিয়েছে দুবার, জলদি গ্রামে গিয়েছি। ওনার যাওয়ার যে জিনরথের একটা কথা বলেছে আমাদেরকে, তখন ওই সুমঙ্গল ভিক্ষু চট্টগ্রামে ছিল, ওই অমুক ভাই আর কি, উনি একবার বজ্রকণ্ঠে দেশনা করছেন, হঠাৎ করে বানতে এসে গেছে। হাসার পরে ওনার কথা বন্ধ, মানুষ একেবারে নীরব, বনমন্তে বসে আছে। আসার পরে বনমন্তে কোনো কথাই বললো না। একটা কথা যে মুষলধারে বৃষ্টি পড়ার পর যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, যে অবস্থা সৃষ্টি হয়, যে পরিবেশ সৃষ্টি হয়, ঠিক বনমন্তে 10 মিনিটের মতো নীরবতা, ভালো মতো কোনো কথাই বলে নাই। এই 10 মিনিটের মধ্যে ওই এলাকা 10 মিনিটের আগে ছিল একেবারে কোলাহল, আর এই 10 মিনিটের মধ্যে মনে হয় যেন কোনো জনমানব শূন্য, যেন কেউ নাই। তারপর চোখ করে একটি কথা বলেছে, নীরবতাই ধর্ম, আর কোনো কথা বলে নাই। ওরা কথা বলে তো বুদ্ধ আছে,
এলাপাথারিতে কথা বলতো না, ভালো জ্ঞানী গুণীরও তার দীর্ঘকের কথা বলে না, যা একটা দুটা বলবে সেটাকে ব্যাখ্যা করলে অনেক সার্থকতা পাওয়া যায়। তাকে অনুরূপ অনসম্ভব উনি আমাদের বৌদ্ধ ধর্মকে মন্থন করে যেভাবে প্রচার করেছে, যেভাবে নারীর পুরুষের পরিবর্তন এনেছে, যে পঞ্চশীলের শেষ শীল ভার নিষেধ করত, তৃতীয় শীল ভার নিষেধ করত, এটা লঙ্ঘন করো না, এটার মধ্যে দিও না, জীবন শেষ হয়ে যাবে। আজকে পাহাড়ের অনেক বসিকারা উপাসকেরা ডাকাতে যারা আছে, যতটুকু দেখতে পাচ্ছি অনেক পরিবর্তন এনেছে, এবং সেটা ধরে রেখেছে ওনার শিষ্যরা। যতদিন ধরে রাখবে শাসন শুদ্ধ থাকবে, বিনয় উন্নত হবে। সেটা যদি আমরা যদি ঠিক থাকতে না রাখি, তাহলে ভিক্ষু সংঘরা যদি ঠিক রাখতে না পারে, দায়ী করা উচ্ছৃঙ্খল হবেই হবে। কারণ ভিক্ষু সংঘদের মাধ্যমে দায়ী করা শিখে অনুকরণ করে। যা হোক, আর কথা নয়, আমি উপাসক উপাসিকা দুজনেই পরম জ্ঞাতি ধার্মিক, ওনাদের প্রতি মূর্তিচিতে পুণ্যদান করছি। যারা আয়োজন করেছেন আপনাদের প্রতি মূর্তিদান পুণ্যদান করছি। সবাই অনেকে দেখি, ছোটকালে দেখেছি, আজকে তারা স্বস্থানে তাদের ছেলে লেখাপড়া করতে, হ্যাঁ, সমিলত দ্রুপ সবার প্রতি আমি মূর্তিচিতে পুণ্যদান করছি। আশাতে বনবন্তের শিষ্যদিকে দেখছি, আমরাও এসেছি। সুতরাং একটা পূর্ণ পরিপূর্ণ একটা সঙ্গের উপস্থিতিতে আপনার মা বাবাকে দান দিয়ে পুণ্য সঞ্চয় করার সুযোগ লাভ করেছেন। সবার জীবন হোক আলোকিত ধর্মময় জীবনযাপনের মধ্য দিয়ে বাকি জীবন অতিবাহিত করুন। পৃথিবীর সমস্ত প্রাণীর সুখ হোক, জ্ঞাতি স্বজন দেখা সমস্ত প্রাণীদের প্রতি, মানুষদের প্রতি এই মুহূর্তে কায়দারে বাক্যদারে মনোদারে যে পুণ্য সঞ্চয় করেছেন, এই পুণ্যরাশি সর্বান্ত কারণে মধ্যে চিত্তে দান করুন। তারা সুখী হোক, আপনারাও সুখী হোক।